চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ায় মাদ্রাসা ছাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা দদুল হোসেন নিহত হয়েছেন। এই ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে KAM রিফাতকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করত বাবা। শনিবার ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বাবা। এরই জেরে রাত 8:45টার দিকে নামাজরত বাবা দদুল হোসেনকে পেছন থেকে ছুরিকাঘাত করে মাদ্রাসা ছাত্র ছেলে রিফাত। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন দদুল। পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 8:30টার দিকে মৃত্যু হয় তার। মোবাইল নিয়ে গন্ডগোল, ছেলে মোবাইল চাই, বাপ মোবাইল দেয় না। পরবর্তীতে মোবাইলটা কেড়ে নিয়েছে, নেওয়ার পরে আজকের ঘটনা। পরবর্তীতে ও বাবা নামাজ পড়তে বসছে আর পিছন থেকে ভোজারে ঢুকে দিচ্ছে পেটে। ঘটনাস্থলে আধা মারা গেছে অবশ্য। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, মাথায় মেরেছে, পেটে মেরেছে, হাতে মেরেছে। পিছনে যেটা মারছে ওইটাতে তার মানে মারা গেছে। ইনি কি করতেন? উনি দীর্ঘদিন বিদেশ ছিল, এখন এসে কিছু ঘুষি মারলে ব্যবসা করে আর কি। মোবাইল নিয়ে গ্যাঞ্জাম, মোবাইলটা কেড়ে নিয়েছে। নেওয়ার কারণে সে নামাজ পড়ছিল মাগরিবের, এই সময় ছেলে পেছপ্রান্তি ভোজালি এবং দাদি কুপাইছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেক জানান, নিহতর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এবং এক্সামিন করে আমরা মাল্টিপল ইনসাইজড উন্ড পাই এবং একটা উন্ড ছিল অনেক বেশি ক্ষত, যেটা ব্যাকে ছিল পিছনের দিকে, যেই জায়গায় কিডনিটা অবস্থিত। তো পেশেন্টকে যখন আমরা রিসিভ করি তখন অলরেডি সে হিমোরেজিক শকে ছিল, মানে তার ব্লাড প্রেশারটা নন রিকর্ডেবল ছিল এবং পালসও খুব মৃদু ছিল, যেটা আসলে মেডিকেল টার্মে বলা হয় পালস ভেরি ফিবল। এবং আমরা দ্রুত রিসাসিটেশনের জন্য রোগীকে ওয়ার্ডে ভর্তি করে দিই এবং ওয়ার্ডে যাওয়ার কিছুক্ষণ পরেই আলটিমেটলি রোগীটা এক্সপায়ার করে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি। পলাশপাড়ার কাছে AKM রিন্টু, তার ছেলের হাতে নৃশংসভাবে খুন হয়। ছেলেটা, তার বাবা রিন্টু যিনি খুন হন, উনি তার ছেলেকে মোবাইল আসক্তি থেকে করার জন্য তাকে নিষেধ করে, কিন্তু ছেলেটা ক্রেজি হয়ে তার বাবাকে ছুরিয়াঘাত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক শিশু রিফাত আমাদের হেফাজতে আছে। তদন্ত চলছে, বাকিটা আসবে। নিহত দদুল হোসেন চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে। নিউজ ডেস্ক, দেশ টিভি।